তো যাই হোক, আজকে ছিল একটা খেলা, বাংলাদেশ ভার্স আফগানিস্তানের ফার্স্ট টি20। তো বাংলাদেশ ভালোই খেলছে, আফগানিস্তানের দড়িয়ে একটা মাইর দিছে রে ভাই। তো এরা যে আছে না, যে উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশকে নিয়ে, যে সোহেল যে ব্যাটসম্যান, এটা আমাদের দলের কেউ জানতো না, এই বলে সেই বলে। তো এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ আফগানিস্তান, আর যে বাংলাদেশের হাতে এইরকম মাইর খাইবে কেউরই জানা ছিল না। তবু একটা কথা আছে যে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারে না কেন? ওরা এশিয়া কাপ থেকে এইরকম যেন হারলো। এখন একটা প্রশ্ন থেকে যায় সবার কাছে যে বাংলাদেশে তো গাদা কেন ইন্ডিয়ার সাথে খেলতে পারে না? তো আফগানিস্তানের সাথে জিতছেন, ভালো কথা, কিন্তু ভারতের সাথে আমাদের জিততে হবে। কারণ ভারতের সাথে আমাদের খেলাটা জিততে হবে। হ্যাঁ, 127 রান করে এরকম হেরে যাওয়া, এটা তো হয় না রে ভাই। তোমরা জিতছো আফগানিস্তানের সঙ্গে ভালো, কিন্তু এর থেকে আরো ভালো করতে হবে। হ্যাঁ, নাইলে আমরা বাংলাদেশ টিকিট পুরো ব্যান করে দেবো। হ্যাঁ, বুঝছো, আর খেলার দরকার নাই। গাদার মতো খেলবা আর বড় বড় স্যালারি খাইবা, এটা তো হয় না। তো যাই হোক, এদেরকে একটা বাস দেওয়া হয়েছে, কারণ এদের এদের গায়েও অনেক চর্বি জমছিল আফগানিদের। ফেসবুকে আইসা বাংলাদেশে অসম্মান বেজ্জত করা, তো খাইছন, ওরা আইকেউলি বাস খাইছন ভালো। এখন আফগানিস্তানের টিম পুরোই মানে আপনার জাপানিজ আনিম গার্ল হয়ে গেছে, ধরাশায়ী বাংলাদেশের কাছে। যাও আফগানিস্তান যাও। আর এদের অ্যাকাউন্ট মনে হয় আমার কাছে লাগিয়ে জানি ইন্ডিয়ানরা আছে না, ভারত ভারতীয়রা এই অ্যাকাউন্টগুলো চালায়। আর বাংলাদেশের বিরুদ্ধে এসে এইরকম আবুল তাবুল পোস্ট মারে। তো যাই হোক, বাস খাইছে খাইছে, আর বালা করা লাগবে আমাদের টিকেটে আরও। হ্যাঁ, নাইলে এদেরকে দিয়া আপনার ঢাকা বিশ্ব রোড মেরামতের কাজে লাগাইনি এদেরকে, পাটার পাটা।